আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই বাংলাদেশের স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতা এসেছে তারাই কম বেশি কিন্তু দুর্নীতি করছে। এই দুর্নীতির ফলে আমাদের দেশের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে এই জিনিসগুলোর দাম কিন্তু হু হু করে বাড়ছে। আপনি একটা জিনিস লক্ষ্য করেন, বিগত 15 বছর এই শেখ হাসিনার আমলে বিদেশ থেকে যদি 1 কেজি পেঁয়াজ 30 টাকায় আমদানি করা হতো তাহলে সেটার ভ্যাট পড়তো আরো 30 টাকা। তার মানে 30 টাকার পেঁয়াজের দাম পড়তেছে 60 টাকা। এইবার যিনি আমদানি করছেন তিনি ব্যবসা করতেছেন সেখানে 5 টাকা 65 টাকা। এর কাছ থেকে যে আড়তদাররা নিচ্ছে তারা আবার সেটাকে বিক্রি করতেছে 75 থেকে 80 টাকায়। এই 30 টাকার পেঁয়াজ আড়তদার পর্যন্ত 80 টাকা হয়ে গেল। আড়তদার এবার খুচরা পাইকারিদের কাছে বিক্রি করতেছে, খুচরা পাইকারিওয়ালারা কিনে নিচ্ছে সেখান থেকে 75 থেকে 80 টাকায়। তারা নিয়ে বিক্রি করতেছে 100 টাকায়, তাদের কস্টিং খরচ টরচ দিয়ে তারা বিক্রি করতেছে 100 টাকায়। এইটা যখন একটা খুচরা দোকানদার বিক্রি করতেছে সে বিক্রি করতেছে 130 টাকা 40 টাকায়। সাধারণ পাবলিক 130-40 টাকায় কিনে খাচ্ছে 1 কেজি পেঁয়াজ, যেখানে 1 কেজি পেঁয়াজ আমদানি করা হয়েছিল মাত্র 30 টাকায়, সেখানে এই 1 কেজি পেঁয়াজ আপনি কিনতেছেন এখন 140 টাকায় 30 টাকায়। 100 টাকা 110 টাকা বেশি দিয়ে আপনাকে পণ্যটা কিনতে হচ্ছে। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি একজন বলতেছে খাজুর কেন খেতে হবে, খাজুরের বদল আপনারা বড়ই খান। আচ্ছা, ওর কাছে প্রশ্ন, ও কি খাজুর দিয়ে ইফতারি করছিল নাকি বড়ই দিয়ে ইফতারি করছিল? একদিন বড়ই দিয়ে ইফতার করতেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহকারে, তারা সবাই মিলে একটা ইফতার পার্টি করছে, সেখানে তারা বড়ই দিয়ে ইফতার করছে। এটা করছে তারা, দেখাইছে যে না আমরা বড়ই খাইতেছি। এই যে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন এতগুলো রেসিপি দেখাইলো আমাদেরকে, তিনি এই রেসিপিগুলো দেখাইছেন? আচ্ছা, ভোক্তা অধিদপ্তরের কাজটা কি? নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কে কিভাবে নিচ্ছে না নিচ্ছে, কতটুকু কোনখানে বাড়তেছে না বাড়তেছে, এই বিষয়গুলো এই সিস্টেমগুলো তারা ঠিক রাখা, নাকি বলেন? ঠিক রাখা তো। কিন্তু ভোক্তা অধিদপ্তর এখানে মাঝে মাঝে আমরা দেখি ভোক্তা অধিদপ্তর যাচ্ছে, এটা নকল, এটা অমুক, এটা সমুক, আপনি এটা দাম বেশি নিচ্ছেন কম নিচ্ছেন, শাড়ির দোকান এখানে সেখানে, নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে কখনো তাদেরকে দেখা যায় নাই। আমি এ নিয়ে আমার ফেসবুকে পোস্টও দিয়েছি যে ভোক্তা অধিদপ্তরে শুধু ইউটিউবেই দেখি, ফেসবুকেই দেখি, কিন্তু আপনি তাদেরকে কখনো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের আশেপাশেও দেখবেন না। এরকম এই পেঁয়াজের একটা উদাহরণ দিলেন, এরকম প্রত্যেকটা পণ্য, যে পণ্যগুলো আমাদেরকে বিদেশ থেকে আমদানি করতে হয়, এই পণ্যগুলোর এইরকম চড়া দাম হয়ে যায় শুধুমাত্র সরকারি ভ্যাট আর এই মুনাফা ভিত্তিক এই যে ব্যবসা পরিচালনা, যে সিন্ডিকেট ভিত্তিক ব্যবসা পরিচালনার কারণেই এই দ্রব্যমূল্যের দাম এত বেড়ে যায়। যদি এই 1 কেজি পেঁয়াজে সরকার 1 টাকা ভ্যাট নিত তাহলে ওই আমদানিকারকের 31 টাকা দাম পড়তো, সে 32 টাকা 33 টাকায় বিক্রি করতো, তার কাছ থেকে আড়তদার কিনে নিত 35-36 টাকায়, 33 টাকায়, তা সে বিক্রি করতো, আড়তদার বিক্রি করতো 35-36 টাকায়, আড়তদার কাছ থেকে পাইকারি নিত 38 টাকায়, পাইকারি এলা খুচরা বাজারে 40 টাকায় বিক্রি করতো, তাহলে আমরা 45 থেকে 50 টাকার মধ্যে 1 কেজি পেঁয়াজ পেতাম। কিন্তু সেখানে আমাকে 140 টাকা দিয়ে কিনতে হয়। প্রত্যেকটা জিনিস এরকম, প্রত্যেকটা জিনিস এরকম। বর্তমানে যারা সরকার গঠন করেছেন, অন্তর্বর্তী সরকার যারা গঠন করেছেন, তাদের কাছে বিনীতভাবে একটা অনুরোধ, সাধারণ মানুষ কিন্তু আইফোনের পাগল না, সাধারণ মানুষ কিন্তু প্লেনে চড়ার পাগল না, সাধারণ মানুষ কিন্তু সারাদিন ইন্টারনেট নিয়ে বসে থাকে না। সাধারণ মানুষের একটাই দাবি, এই পেটটা ভরে যেন 2 বেলা ভাত খেতে পারে, যেন তারা শান্তিতে বসবাস করতে পারে। এই দুইটা জিনিস তাদেরকে আপনারা উপহার দেন। বাজারের যে দ্রব্যমূল্যগুলো আছে সেগুলোর দাম আপনারা নিয়ন্ত্রণে আনুন, সাধারণ মানুষের আয়ত্তে নিয়ে আসুন, এবং তারা যাতে নিরাপত্তার সহিত তাদের বাড়িতে তাদের পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থাটুকু করুন। এইখানে যেন কোনো সিন্ডিকেটের কারণে এই দ্রব্যমূল্যের দাম বেড়ে না যায়, অথবা কোনো অসৎ উদ্দেশ্যের ব্যক্তির কারণে, অসৎ নেতার কারণে তাদের বাড়িঘরে হামলা না হয়, তারা অনিরাপত্তায় ভোগে। সাধারণ মানুষ কিন্তু কখনোই কে ক্ষমতায় এসেছে কে ক্ষমতা ছেড়েছে এটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তাদের একটাই দুশ্চিন্তা, আমি রিক্সা চালক, আমি দিনমজুর, আমি যে কাজ করি আমাকে দিন শেষে সেই কাজই করতে হবে। সরকার পরিবর্তন হলেও আমার কোনো লাভ নাই, সরকার থাকলেও আমার কোনো লাভ নাই। সাধারণ মানুষ যাতে 2-1 বছর পরে, 2-1 মাস পরে এটা বলতে না পারে আগে তো সুন্দর দিন কাটাইতাম, এটা যেন মানুষ বলতে না পারে যে আগের সরকারই ভালো ছিল। মানুষ যাতে এটা মনে করে না আগের চাইতে আমাদের দিনগুলো এখন ভালো যাচ্ছে। আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশটাকে নতুন করে সংস্কার করে
তিনি বাংলাদেশে একটা ভালো শাসন ব্যবস্থা চালু করবেন, যাতে করে মানুষ ভোটের অধিকার ফিরে পায়, কথা বলার অধিকার ফিরে পায়, মানুষ যাতে বাংলাদেশে শান্তিতে বসবাস করতে পারে, মানুষ যাতে বুক ফুলিয়ে বিশ্বের দরবারে বলতে পারে, আরে আমি তোদের দেশে প্রবাসী হিসেবে এসেছি, তোদের এখানে তো শান্তিতে থাকা যায় না, শান্তিতে কথা বলা যায় না, চল আমার দেশে, আমার দেশে গিয়ে দেখ স্বাধীনতা কাকে বলে, এখানে কথা বলার স্বাধীনতা আছে, এখানে হুঙ্কার দেওয়ার আন্দোলন করার স্বাধীনতা আছে, এখানে কেউ কারো বিরুদ্ধে দাঁড়ায় না, এখানে কেউ কারো অশান্তি করে না। এরকম যেন একটা বাংলাদেশ আমরা গড়তে পারি। শেষ পরিশেষে আমি এই অন্তর্বর্তীকালীন সরকার এবং এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন সারা বাংলাদেশে, তাদের প্রতি আমি আন্তরিক অভিনন্দন এবং স্যালুট জানাই। তারা এখনো পর্যন্ত বাংলাদেশে যেভাবে কাজ করে চলছে, সেগুলো দেখে আসলেই আমি কি বলবো, আমি আবেগপ্রবণিত। আমি আসলে তাদের কাছে চিরদিনের জন্য কৃতজ্ঞ থাকবো। ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।